প্রবাসীরা রক্ত হানি করেই টাকা ইনকাম করে, অনেক কষ্ট করে, পরিবারের তো দূরে আছে, নিজে অনেক কষ্ট করে টি ইনকাম করে টাকা জমায়, পরিবারের লাই হাঁটায়। অনেক মানুষে কষ্ট করে, দেশে যারা চাকরি করে এরা কষ্ট করে, তার চেয়েও বেশি কষ্ট করে প্রবাসীরা। কারণ একজন প্রবাসী জানে যে ক্ষুধার্ত জিনিসটা কি, তারপরে অসহায় থাকা অবস্থানটা কেমন ফিল করে। তো ওইসব প্রবাসীরা রক্ত হানি করা টাকা বন্যার্থদের মানুষের জন্য বিতরণ করছে, বিভিন্নভাবে এরা সাহায্যের হাত বাড়াইছে। কিন্তু কিছু কিছু দালালি আন্দারির ফুতেরা আর যেগুনে মনে করেন যে দামদামি করে, ওইগুলোর কারণে অসহায় মানুষটা ঠিকমতো ত্রাণ পাইতেছে না। কিছু কিছু এলাকাতে, অধিকাংশ এলাকাতে একে তো রাজনীতি ঢুকছে ওই ত্রাণের ভিতরে, হ্যাঁ, আর এক হচ্ছে ধান্দাবাজ ঢুকছে, আর এক হচ্ছে দালাল ঢুকছে। এরা সামনে দিই খুব ভালো, আমরা এই করতেছি ওই করতেছি, লাইভ ইয়ানে দেখাইতেছে, মানে যে জায়গায় প্যাকিং করতেছে ওই জায়গায় লাইভ দেখাইতেছে, যে জায়গায় ত্রাণ করতেছে শুধু সীমিত জায়গা এটার মধ্যে লাইভ দেখাইতেছে। বাকি যেগুলো আছে আদার্স এলাকা, কিছু কিছু প্রবাসী আছে যে হের বাপ মা নাই, হে একজন প্রবাসী, হয়তো হের কোনো ভাই নাই, হের ঘরে হের মা আছে, নইলে কারো ওয়াইফ আছে। এসব প্রবাসীর ঘরে তো ত্রাণ যাওয়া উচিত, তাই না? এসব প্রবাসীর ঘরে তো ত্রাণ যাওয়া দূরের কথা, খোঁজ খবরও নিতেছে না। অনেক এলাকাতে হয়তো অনেকের ঘরের মধ্যে কোনো পুরুষ নেই, মহিলা, ওইগুলোর মধ্যে কোনো খোঁজ খবর যাইতেছে না। এটা আবার বলে মানবতার ফেরিওয়ালা হেতারা ত্রাণের লাই টাকা ব্যাকের তুন চাইতেছে, কোনো প্রবাসীর তুন 4-5 বার চাইছে, কিন্তু হেতারা না করানো দিছে, আরেকজনের তুনো টাকা হাওলাত করে হইলেও দিছে, কিন্তু দিছে যে তার কাছে হেতে কিন্তু জাগা মতো দিতেছে না, এতে বেজাগায়, মানে একটা চিপার ভিতরে ঢুকতেছে। এখন তোর চিপার ভিতরে যদি এত মনে কর যে জাগা এই যতই ডাইলবো ততই টাইনবো, তাহলে তো আর হইতো না। মনে করো যে বুড়িগঙ্গার নদীর মতো হানি জোয়ার একবার আইবো একবার যাইবো, মনে করো যে এত টিয়া তো বাবা আঙ্গু কাছে নাই, মনে করো যে আরেকজনের টিয়া সাইকেলেই সাত লাগে কেন, সেই যা শয়তানের বাচ্চারা আবার নিজেরা দাবি করার মানবতার ফেরিও লাগেন। আগে দিয়ে নিজের এলাকা আশেপাশের মানুষ এটা করে সাহায্য কর, পরে যাই নিজের পকেটে ঢুকে, বুঝছস? আর এইসব সিচুয়েশনে বুঝি মানুষে এরকম দামি দালালি করে। তোরা মানুষ না, তোরা মানুষ নামের ইগুন জানুয়ারি কিন্তু ভালো আছে, এগুলো তো যদি খারাপ কিছু তা ওইটা বুঝছো মনা, সময় আছে ভালো হয়ে যাও।